ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि মুহুর্মুহুঃ। শ্রী শ্রী মায়ের কথা এই গ্রন্থটির মধ্যে আজকে আমরা প্রবেশ করছি শ্রীমৎ স্বামী যোগানন্দজি মহারাজের পুণ্য জন্মস্থানে মাসিক নিয়মিত আলোচনা পর্বে। সেখানে আগে এই গ্রন্থটি থেকে আমরা কিছু কিছু পাঠ করেছিলাম, কিন্তু এবারে এই বাড়ির যে নতুন ইউটিউব চ্যানেল, সেখানে নতুন করে আবার শ্রী শ্রী মায়ের এই অনন্য স্মৃতিকথাটির মধ্যে আমরা ঢুকছি আজকে, এটি স্মরণ করে যে এই স্মৃতিকথাটির অপরিসীম মূল্য বা এই স্মৃতি গ্রন্থটির মা শারদার যে প্রামাণ্য জীবনী গ্রন্থ আছে, যেটির নাম শ্রীমা শারদা দেবী স্বামী গম্ভীরানন্দজি মহারাজের প্রণীত, তাতে এই গ্রন্থ থেকে প্রচুর উপাদান সংগৃহীত হয়েছে। যারা শুনবেন বা যারা আগে পড়েছেন তারা জানেন যে পড়তে পড়তে মাঝে মাঝেই মনে হয় যে এই বিখ্যাত উক্তিটি এই বইতে রয়েছে। এই গ্রন্থ থেকে স্বাভাবিকভাবেই গম্ভীরানন্দজি মহারাজ প্রচুর উপকরণ সংগ্রহ করেছেন, এবং এই গ্রন্থের যিনি সংকলক তথা সম্পাদক স্বামী অরূপানন্দজি, পূর্বাশ্রমের নাম শ্রীযুক্ত রাসবিহারী, সেই রাসবিহারী মহারাজ এই গ্রন্থের সংকলন সম্পাদনা করেছেন অত্যন্ত যত্নের সঙ্গে, নিষ্ঠার সঙ্গে এবং পরিশ্রম করে। শ্রী শ্রী মায়ের সম্পর্কে স্মৃতিকথা আমরা শুনেছি যে অনেক এসেছিল মহারাজজির কাছে, কিন্তু সম্পাদনার দায়িত্ব, গুরুদায়িত্ব গ্রহণ করে তাঁরা কি করেছিলেন, তিনি এবং তার সহযোগীবৃন্দ খুব দেখে শুনে ঝাড়াই বাছাই করে যেগুলি কিনা দেওয়া একেবারে উপযুক্ত হচ্ছে সব দিক দিয়ে, সেই সংকলন সেগুলিকে দিয়েছেন। সুতরাং সেগুলির প্রামাণিকতা, সেগুলির গুরুত্ব, এগুলি অপরিসীম, এবং সেই কারণেই নিশ্চয়ই জীবনী গ্রন্থে সেগুলি সন্নিবেশিত হয়েছে। পাশাপাশি আমরা যখন প্রামাণিকতার কথা বলছি তখন মনে হয় বুঝি যে খুব গুরুগম্ভীর কথাগুলিকেই শুধু রাখা হয়েছে, তা নয়। যেখানে কোনো ভক্ত মহিলা মায়ের কাছে গেছেন এবং মায়ের যে দৈনন্দিন জীবন যাপন, তার মধ্যে সামান্য সামান্য ব্যাপারে অংশগ্রহণ করেছেন, যে পাখাটা এদিকে নিয়ে এসো, বালিশটা একটু সরিয়ে দাও, আচ্ছা মা তুমি কত দূর থেকে এসছো, তোমাকে একটু হাওয়া করি, এই কথা পর্যন্ত শ্রী শ্রী মা যে বলছেন সেগুলিকেও দেওয়া রয়েছে। তাই এখানে মায়ের যে আটপৌরে জীবন, সেটির যেমন আমরা সন্ধান পাচ্ছি, সেই সঙ্গে সঙ্গে তার যে গুরু শক্তি এবং গুরু মূর্তি, তারও প্রকাশ দেখতে পাচ্ছি। বস্তুতপক্ষে এই দুটি একসঙ্গে পরিবেশিত না হলে, সন্নিবেশিত না হলে শ্রী শ্রী মাকে কিছুমাত্র বোঝা যায় না। একদিকে যেমন তার মধ্যে সেই মহাশক্তিময়ী গুরু সত্তা, যিনি চোখের একটি চাউনিতে মানুষকে ভববন্ধন মুক্ত করে দিতে পারেন, তেমনি আবার সেই তিনি খাটের তলা থেকে প্রসাদ বার করেন, মুড়ি মেখে দেন গুড় দিয়ে, সংসারের খুঁটিনাটি জিজ্ঞেস করেন, ভক্তের ব্যথায় এমন কাতর হয়ে যান যে বাইরের থেকে ঢুকলে কেউ হয়তো বুঝতেও পারবে না যে ব্যথাটা কার আসলে। এই অত্যন্ত দরদি প্রেমময় মাতৃমূর্তির সঙ্গে ওই গুরুমূর্তি একাকার হয়ে গিয়ে আমাদের জননী শ্রী শ্রী মা শারদা দেবী, তারই অপূর্ব আলেখ্য ছত্রে ছত্রে ফুটে উঠেছে এই মহাগ্রন্থে, যার প্রথম স্মৃতিকথাটি শ্রীযুক্ত সরলাবালা দিদির এবং সরজুবালা দিদির। এই সরজুবালা মানে যিনি কিনা নাট্যজগতের যিনি, তিনি নন, আরেকজন ভক্তিমতী রমণী। তার কথা আসবে, তার ভগিনীর কথা আসবে, পুত্রের কথা আসবে, এদের কথা আসবে, কিন্তু খুব কম। মূলত সেটি হচ্ছে শ্রীযুক্তা সরজুবালা শ্রী শ্রী মায়ের কাছে গেছেন এবং যেন সংসার ভুল হয়ে গেছে, সংসারের সমস্ত দায়িত্ব তিনি পালন করেছেন বোঝা যায়, কিন্তু মায়ের কাছে গিয়ে যেন মনে হয়েছে যে সংসারের সব দায়িত্ব পালন করে এইবার ঠিক নিজের জায়গাটিতে এসে উপস্থিত হয়েছি। সেগুলো আমরা বক্তৃতার মতো করে ভাবছি না, কিন্তু এই স্মৃতিকথা পড়লে খুব স্বাভাবিকভাবেই সেটা মনের মধ্যে উদিত হয়। প্রথম দর্শন 1317, তার মানে ইংরেজি হিসেব করলে 1910-এর কাছাকাছি সময় হবে। কলিকাতার পটলডাঙ্গার বাসায় শুক্রবার সকালে শ্রীমান অমুক নাম দেননি, ওই যে আমরা বলছিলাম যে নাম দিচ্ছেন না,
যে অন্য চরিত্রগুলো যেন বড় হয়ে না দাঁড়ায়, তো শ্রীমান বলে ড্যাশ দেওয়া আছে। কলিকাতা পটলডাঙ্গার বাসায় শুক্রবার সকালে শ্রীমান অমুক বলে গেল, আজ শনিবার মায়ের শ্রীচরণ দর্শন করতে যাব, আপনি তৈরি হয়ে থাকবেন। কাল তবে মায়ের দর্শন পাব? সারা রাত আমার ঘুমই এলো না। আজ 1317 সন, প্রায় 14-15 বৎসর হয়ে গেল কলিকাতায় আছি। এতকাল পরে মায়ের দয়া হলো কি? এতদিনে কি সুযোগ মিলল? পরদিন বৈকালে গাড়ি করে সুমতিকে ব্রাহ্মবালিকা বিদ্যালয় হতে নিয়ে শ্রী শ্রী মায়ের শ্রীচরণ দর্শন করতে চললুম। এই সুমতি হচ্ছেন ওনার ছোট বোন। তো তাকে নিয়ে তিনি শ্রী শ্রী মায়ের কাছে উপস্থিত হয়েছেন। এইবারে আমরা দেখছি যে যিনি কিনা বলে গেছেন যে কাল শনিবার মায়ের শ্রীচরণ দর্শন করতে যাব, আপনি তৈরি হয়ে থাকবেন, তার কথাটি শুনেই ওর কি মনে হয়েছে? ওর মনে হচ্ছে যে কাল তবে মায়ের দর্শন পাবো, সারা রাত আমার ঘুমই এলো না। এবং বলছেন যে প্রায় 14-15 বৎসর হয়ে গেল কলিকাতায় আছি, এতকাল পরে মায়ের দয়া হলো কি? তার মানে বোঝাই যায় যে এর আগে উনি চেষ্টা করেছেন বা হয়তো জোটপাট নানান রকম করেছেন, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। এর যে বাড়ি আমরা পরে, আজকে না হলেও পরে হয়তো পাবো, যে বালিগঞ্জ অঞ্চলে ছিল, তো সেখান থেকে তো উদ্বোধনে মায়ের বাড়ি বেশি দূর নয়, কিন্তু সেকালের স্ত্রীলোক তিনি কার সঙ্গে যাবেন, কি ব্যবস্থা হবে, কটার সময় যাবেন, কিসে করে যাবেন, এইসব নানান রকম করে 14-15 বছর হয়ে গেছে তিনি যেতে পারেননি। তাই যখন শুনছেন যে কালকে যাওয়া হবে, তখন বলছেন যে সারা রাত ঘুমই হলো না। এই যে সারা রাত ঘুমই এলো না, এটা কী জন্যে? ওই চিন্তা, চিন্তা মানে দুশ্চিন্তা নয়, সুচিন্তা, যে কালকে মায়ের দর্শন পাবো, মায়ের কাছে যেতে পারবো, প্রচুর আনন্দ, এবং সেই জন্য ঘুম আসছে না। এমনিতে কি হয় যে কোথাও যদি একটা থাকে ওরকম দুশ্চিন্তা থাকলে ঘুম হয় না, আবার সুচিন্তাতেও ঘুম হয় না, যে আচ্ছা কালকে হবে, কালকে হবে, এই মহা ঘটনা। ঘুম হচ্ছে না, তার মানে ঘুম ভেঙে যাচ্ছে। এরকম একটা অন্য দিক আছে। আমাদের বলা হয় যে মানুষের জীবনে যখন মানুষ ভগবানকে না পায়, তখন সেটা পুরো জীবনটা একটা ঘুমের মতো। যে ঘুমে যেমন লোকে হাতি দেখে, ঘোড়া দেখে, ভাল্লুক দেখে, আর বাচ্চা ছেলে হাসে, কখনো ভয় পায়, কখনো কাঁদে, কখনো চিৎকার করে, ভগবানকে যতক্ষণ না মানুষ পাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটা দীর্ঘায়িত নিদ্রা তার জীবন। এবং সেটা কটা একটা নয়, কত কত জীবন হয়তো ওই নিদ্রার মধ্যে দিয়েই কেটেছে। যখন সে সদ্গুরুর সন্ধান পায়, ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়ার তার প্রেরণা আসে, তার মানে তার ঘুম ভাঙছে। এখানে শ্রীযুক্তা সরজুবালা তাঁর উভয় অর্থেই ঘুম ভাঙছে। পরদিন বৈকালে গাড়ি করে সুমতিকে ব্রাহ্মবালিকা বিদ্যালয় হতে নিয়ে শ্রী শ্রী মায়ের শ্রীচরণ দর্শন করতে চললুম। ব্রাহ্মবালিকা বিদ্যালয় ওই সুকিয়া স্ট্রিট রাজাবাজার অঞ্চলে যেটি আছে সেটির কথা বলছেন। সেখান থেকে নিয়ে মায়ের শ্রীচরণ দর্শন করতে গেছেন। কি আকুল আগ্রহে গিয়েছিলাম তা ব্যক্ত করার ভাষা জানি না। গিয়ে দেখি মা বাগবাজারে তাঁর বাড়িতে ঠাকুর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছেন। এক পা চৌকাঠের উপর, অপর পা পাপোশখানির ওধারে, মাথায় কাপড় নেই, বাঁ হাতখানি উঁচু করে দরজার উপর রেখেছেন, ডান হাতখানি নিচুতে, গায়েরও অর্ধাংশে কাপড় নেই, একদৃষ্টে তাকিয়ে আছেন। গিয়ে প্রণাম করতেই পরিচয় নিলেন। সুমতি বললে, আমার দিদি। সে পূর্বে কয়েকদিন গিয়েছিল। তখন মা একবার আমার দিকে চেয়ে বললেন, এই দেখো মা, এদের নিয়ে কি বিপদে পড়েছি। ভাইয়ের বউ, ভাইঝি, রাধু সব জ্বরে পড়ে। কে দেখে, কার কাছে বসে ঠিক নেই। বসো, আমি কাপড় কেচে আসি। আমরা বসলুম। কাপড় কেচে এসে 2 হাত ভরে জিলিপি প্রসাদ এনে দিয়ে বললেন, বৌমাকে, অর্থাৎ সুমতি, বৌমাকে দাও, তুমিও নাও। সুমতিকে শীঘ্র স্কুলে ফিরতে হবে, তাই সেদিন একটু পরেই প্রণাম করে বিদায় নিলুম। মা বললেন, আবার এসো। এই 5 মিনিটের জন্য দেখা। আশা মিটল না, অতৃপ্ত প্রাণে বাসায় ফিরলুম। এই যে মায়ের কাছে গিয়ে তিনি উপস্থিত হয়েছেন, আমরা যা শুনছিলাম তাতে দেখছি
যে বলছেন যে মা বাগবাজারে তার বাড়িতে ঠাকুর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছেন। এর পরের যে বিবরণ, সে তো একেবারে সাধারণ বিবরণ, যে এক পা চৌকাঠের উপর, অপর পা পাপোশখানির ওধারে, মাথায় কাপড় নেই, বাঁ হাতখানি উঁচু করে দরজার উপর রেখেছেন, ডান হাতখানি নিচুতে। এত কথা লিখছেন কেন? যে মায়ের বাঁ হাত কোন দিকে, ডান হাত কোনখানে, পা পা দুটি কোনখানে, এত কথা লিখছেন কেন? যে যার সঙ্গে দেখা করতে গেলেন তার এত খুঁটিনাটি বিবরণ? মনে হয় এই জন্যেই যে যাকে দর্শন করেছেন তাকে আপাদমস্তক তার মধ্যে থেকে এমন একটা কিছু দৈবী দ্যুতি বিকীর্ণ হচ্ছিল যে বিমান আনন্দ হয়েছে। এবং এই কথাগুলি তিনি কবে লিখেছেন আমরা তো জানি না, হয়তো বাড়ি ফিরে গিয়ে লিখে থাকতে পারেন বা তার পরে লিখে থাকতে পারেন। তখনও মনে হয়েছে যে তার সম্বন্ধে মানে তিনি প্রতি বিন্দুতে আমার মনের মধ্যে আনন্দ সঞ্চার করেছেন। সেই জন্যে তিনি কীরকমভাবে দাঁড়িয়েছিলেন। আমাদের শাস্ত্রে আছে যে যিনি কিনা সব কিছু লাভ করেছেন স্থিতপ্রজ্ঞ, তো বলা হয় যে স্থিতপ্রজ্ঞের কী ভাষা, তিনি কিভাবে চলেন, কিভাবে তিনি আচরণ করেন, এরকম প্রশ্ন করা হয়েছে। আর এখানে শ্রী শ্রী মা কিন্তু কোনো ধর্ম দর্শন ব্যাখ্যা করেননি। এই তো বোঝাই গেল যে জিলিপি প্রসাদ দিয়েছেন আর বলছেন এই জর্জরিতে যা অবস্থা। কিন্তু তার মধ্যে থেকে যে আনন্দ আসছে সেই জন্য লেখিকার মনে হচ্ছে যে মা কীরকমভাবে দাঁড়িয়েছিলেন, হাতটা কোথায় রেখেছিলেন, একটা পা পাপোশের ওপর, এই সবগুলো তার বলতে ইচ্ছে করছে। এর মধ্যে বিপুল আনন্দের উদ্ভাস আছে। আর কি, আর বলছেন যে মায়ের ওই যে সাধারণ পোশাক সেটির কথা রয়েছে, তো তার বেশভূষা, ওই গায়ের অর্ধাংশে কাপড় নেই, একদৃষ্টে তাকিয়ে আছেন। তাহলে মনেই হয় যে আগে থাকতে তো সব ব্যবস্থা করা ছিল। এই যে সরজু দিদি বলছেন যে 14-15 বছর বাদে এই সৌভাগ্য হলো, তার মানে আমরা যাকে ইংলিশে অ্যাপয়েন্টমেন্ট বলি, সেরকম নিশ্চয়ই মায়ের বাড়িতে সেটা বলা ছিল। আর তখন সাধুরা সেখানে রয়েছেন, ফলে এরা যে যাবেন সেই সমস্ত কিছু আগে থেকে নির্ধারিত ছিল। যে নির্ধারিত থাকলে কি হবে, মা ওই রকম পোশাকে তাকে তার সঙ্গে দেখা করছেন, তো একটু ওরই মধ্যে তো অন্যরকম করা যেত, একটু ফর্মাল হয়ে থাকা যেত, সেসব কিচ্ছু নেই। এই জন্যই হচ্ছে যে ঘরের মা, ঘরের মা বললেও কম বলা হয়। কতজনে বলেছেন যে ইনি ঘরের মাকেও ছাপিয়ে গেছেন, ইনি জন্ম জন্মান্তরের মা। তাহলে কেউ যদি স্কুল থেকে আসে, কেউ যদি কর্মস্থল থেকে আসে, তাহলে ঘরের মা যখন দরজা খুলে দেবেন তখন কি তিনি সেজে গুজে এসে দাঁড়াবেন নাকি? আমাদের মা ঠিক সেই রকমটি তিনি এরকম করছেন। আরও কি, আরও হচ্ছে যে এই সরজু দিদির দিকে তাকিয়ে মা বলছেন এইসব কথা। তার আগে একটু ভাবছি যে ওই যে মাকে প্রথম দর্শন করছেন, এই বিখ্যাত গ্রন্থের মধ্যে আমরা রয়েছি, এইখানে আরেকটা সম্ভাবনার জায়গা রয়েছে। সেটি হচ্ছে আমরা হয়তো 2-3 বার একই কথার মধ্যে থাকছি, কিন্তু আরেকটু শুনছি। শ্রী শ্রী মায়ের সম্পর্কে বলছেন এক পা চৌকাঠের উপর, অপর পা পাপোশখানির ওধারে, বাঁ হাতখানি, আচ্ছা মাথায় কাপড় নেই, বাঁ হাতখানি উঁচু করে দরজার উপর রেখেছেন, ডান হাতখানি নিচুতে। এই শ্রী শ্রী মাকে যদি কোনো কেউ সিনেমায় চিত্রায়িত করতে চান, নাটকে আনতে চান, তাহলে এই বিবরণগুলো খুব কাজে লাগে। যে মা এমনিতে যখন ভক্ত রমণীকে দেখা দিচ্ছেন, তাকে দর্শন দিচ্ছেন, তখন তিনি কী রকমভাবে রয়েছেন, ইট শুড বি অ্যাজ অথেন্টিক অ্যাজ পসিবল। তখন এই বিবরণ ভীষণ কাজে লাগে যে আচ্ছা মোটামুটি এইরকম। তাই বলে কি সব সিনেই মাকে ওরকম দেখাতে হবে? কিন্তু তার পোশাক আশাকের ধরনটা বোঝা যাচ্ছে, বিশেষ করে স্ত্রী ভক্তের সামনে তিনি কীরকমভাবে রয়েছেন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে দেখা যাবে যে প্রথম দর্শনের দিনই কিন্তু ওই বর্ণনা রয়েছে যে ঠাকুর ছোট তক্তপোষের উপর পূর্ব দিকে মুখ করে বসে আছেন, সহাস্য বদন। এছাড়াও কথামৃতের মধ্যে বিভিন্ন জায়গায় যে বিবরণ পাওয়া যাবে, যদি নাটক করা হয়, যদি সিনেমা করা হয়, তাহলে খুব সুবিধে এতটাই যে ঘরের মধ্যে আর কি আছে, সিনেমার ভাষায় বলা হয় প্রপস, তো সেই আর কি আছে সেগুলোরও বর্ণনা রয়েছে। বেশি তো জিনিস থাকতো না, কিন্তু সেগুলোর বর্ণনা রয়েছে যাতে করে ওইটাকে ফুটিয়ে তোলা যায়। তার থেকে মনে হয় ঠাকুর এবং মা তাঁদের মনের মধ্যে এই ইচ্ছা ছিল বা এই ইচ্ছা আছে যে তাঁদের কথা, তাঁদের অমৃত বাণী, তাঁদের জীবন, এটি আগে যে ভাষা বলা হতো সেলুলয়েডে, এটি ওই অডিও ভিজুয়াল প্রচার মাধ্যমে এককালে না এককালে বিপুলভাবে সঞ্চারিত হবে। কেউ কেউ হয়তো ভাবতে পারেন যে সিনেমা তো হয়েছে অনেক, কিন্তু তার মধ্যে সীমাবদ্ধতা থেকে গেছে। কালে কালে আরও রিয়েলিস্টিক
প্রোডাকশন হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু এত খুঁটিনাটি আমরা বিবরণ পাচ্ছি। কিন্তু এই বিবরণগুলো অত্যধিক নয়, শুধু এই ফুটিয়ে তোলার জন্য যেটুকুনি সেটুকুনি রয়েছে, এটা মায়ের ইচ্ছায়, ঠাকুরের ইচ্ছায় হয়েছে বলে আমাদের মনে হয়। আর কি, আর হচ্ছে যে ওই যে শ্রী শ্রী মা যে বললেন, প্রথমেই কি বলছেন, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত যদি আমরা স্মরণ করি, সেখানে মাস্টারমশাই কথামৃতকার শ্রীম তিনি যা লিখেছেন সেটি হচ্ছে, ঠাকুর বলছেন যখন একবার হরি কি একবার রাম নাম হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন যেন যে ঈশ্বর লাভের আর দেরি নেই। এগুলো কিন্তু সিরিয়াস কথা। তাহলে প্রথম দিনে গিয়ে মনে হয় প্রথমেই ওটি শুনেছেন, মনে হয় বলছি আমরা এই জন্য যে ঠিক কী শুনেছিলেন আমরা তো জানি না, যা লিখছেন তাতে ওইটি পাচ্ছি। কিন্তু শ্রী শ্রী মা বলছেন, এই দেখো মা, এদের নিয়ে কি বিপদে পড়েছি। একেবারে ওই ঘরোয়া কথা আমরা বারবার বলছি, ঘরোয়ার থেকেও যেন বেশি, যে এর সঙ্গে দিবারাত্র দেখা হয়। এই জন্যই বলা হচ্ছে নিত্য সম্পর্ক, বলা হচ্ছে জন্ম জন্মান্তরের মা। যেই ঢুকেছে যে দেখো না কি অবস্থা, এই জ্বরে পড়ে আছে, এদের নিয়ে যে আমার কী চলছে। সেখানে তিনি যে রামকৃষ্ণদেবের সহধর্মিণী, তিনি যে অবতারের লীলা সঙ্গিনী, তিনি যে মহাশক্তিময়ী জগজ্জননী, এ কোথায়? এই দেখো মা, এদের নিয়ে কি বিপদে পড়েছি। ভাইয়ের বউ, ভাইজি, রাজু সব জ্বরে পড়ে আছে। কে দেখে, কে কাছে বসে ঠিক নেই। বসো, আমি কাপড় কেচে আসি। এগুলো সব মজার প্রসঙ্গ, যে কে দেখে, কে কাছে বসে ঠিক নেই মা বলছেন বটে, কিন্তু যিনি দেখেন তিনি এইখানে দরজার সামনে দাঁড়িয়ে আছেন। কাপড় কেচে এসে 2 হাত ভরে জিলিপির প্রসাদ এনে দিয়ে বললেন, বৌমাকে দাও, তুমিও নাও। এইসব হলো। তারপরে ওরা বললেন যে তাড়াতাড়ি করে প্রণাম করে বিদায় নিলেন। মা তখন বললেন, আবার এসো। এই যে আবার এসো আমরা কথামৃতের মধ্যে পাচ্ছি, প্রথম দর্শনের দিনই ঠাকুর বলছেন আবার এসো। এটা একটা অদ্ভুত যোগাযোগ, এটা একটা অদ্ভুত মিল, এটা একটা অভাবনীয় সাদৃশ্য, যে ঠাকুরও বলেছিলেন মাস্টারমশাইকে আবার এসো, আর মাও বললেন আবার এসো। এমনিতে কেউ যখন কারোর বাড়ি থেকে চলে আসে, এখনও তো হয় যে এই আবার এসো, আবার আসবেন, এরকম তো বলা হয়। কিন্তু এদের বলার মধ্যে তো অন্য রকম মাত্রা আছে। এমনিতে যে লোকে বলে তার মধ্যে আন্তরিকতা থাকে, কিন্তু এদেরটা শুধু আন্তরিকতা দিয়ে ধরা যাবে না। এর মানেটা হচ্ছে এইরকম যেন, যে তোমার সঙ্গে আমার নিত্য সম্পর্ক, সুতরাং আমাকে ছেড়ে আর বেশি বাইরে থেকো না। তুমি এসো, তোমার বাড়ির লোকজনকে নিয়ে এসো, কিন্তু আমি মা, সকলের মা। আমাকে ছেড়ে তোমরা বেশি দূরে থেকো না। অন্যভাবে বলতে গেলে, মাকে ছেড়ে আর একটা অক্ষর তার পেছনে যোগ করে মায়ায় আবদ্ধ হয়ে যেও না, তোমরা আমার কাছেই ফিরে এসো। এইটি শ্রীরামকৃষ্ণ যে বলেছেন ওই আবার এসো, তার মধ্যে ওই মমতাপূর্ণ আসক্তি, বন্ধন, মুক্তি দায়ী বাণী রয়েছে। মাস্টারমশাই মনে হয়েছে যে ইনিও বলেছেন আবার এসো, কাল কি পরশু আবার আসিব। এখানে দেখা যাচ্ছে মায়ের কথার মধ্যেও আবার এসো, এবং লেখিকা বলছেন সরজু দিদি, এই 5 মিনিটের জন্য দেখা আশা মিটল না, অতৃপ্ত প্রাণে বাসায় ফিরলুম। এই কথা তিনি বলছেন যে অতৃপ্ত প্রাণে বাসায় ফিরলুম। যারা শ্রী শ্রী মায়ের কথা পড়েন, সেই আলোচনার মধ্যে থাকেন, মনে মনে ভাবেন, তাদেরও অতৃপ্তি থাকে, যে মায়ের কথা আরও পড়তে চাইছি, আরও পড়তে চাইছি। ইউটিউবে যারা এই অনুষ্ঠান দেখবেন, তাদের মধ্যে তো কত মানুষ আছেন যারা কিনা মায়ের কথা পড়েছেন, কিন্তু তবু তাদের শুনতে ভালো লাগবে। তার কারণ বক্তা মুখ্য নয়, আসলে তিনিই মুখ্য, যিনি বলেছেন আবার এসো। তিনি কারো না কারোর মুখ দিয়ে বলাচ্ছেন, আলোচনা করাচ্ছেন, সেইটির মাধ্যমে তিনিই এসে ভক্তের মনোজগতে নিজের স্থান করে নিচ্ছেন, যে আমাকে ছাড়া তুমি বেশি বাইরে থেকো না, সংসারের মধ্যে ভুলে থেকো না। এই যে তিনি আবার এসো বলছেন, সেটি সরজু দিদি লিখছেন, লিখে বলছেন যে অতৃপ্ত প্রাণে বাসায় ফিরলুম। এরপরে আমরা পাচ্ছি 30শে মাঘ 1317 প্রসঙ্গ। 30শে মাঘ 1317 সরজু দিদি লিখছেন, শ্রী শ্রী মা সেদিন বলরামবাবুর বাড়ি গিয়েছিলেন। আমি তার বাগবাজারের বাড়িতে গিয়ে একটু অপেক্ষা করতেই মা ফিরলেন। প্রণাম করে উঠতেই হাসি মুখে জিজ্ঞাসা করলেন, কার সঙ্গে এসেছো? আমি বললুম, আমার এক ভাগ্নের সঙ্গে। মা, ভালো আছো? বৌমা ভালো আছে? এতদিন আসনি, ভাবছিলুম অসুখ করল কি না।
বিস্মিত হয়ে ভাবলুম, একদিন মাত্র 5 মিনিটের দেখা, তাতে মা আমাদের কথা মনে করেছেন। ভেবে আনন্দে চোখে জলও এলো। মা আমার পানে সস্নেহে চেয়ে, তুমি এসেছো, তাই ওখানে বসে আমার মন চঞ্চল হয়ে উঠেছিল। ওখানে মানে বলরামবাবুর বাড়িতে। আমি একেবারে অবাক হয়ে গেলুম। এই দিনের যে প্রসঙ্গ সেটিও ছোট্ট, সেটি শুনতে শুনতেই আমরা শেষ করব। তাহলে এই যে বলছেন যে মা বলরামবাবুর বাড়ি গিয়েছিলেন এবং বাগবাজারের বাড়িতে গিয়ে একটু অপেক্ষা করতেই মা ফিরলেন। এই অপেক্ষাটা বেশ ভালো মনে হয়, যে মায়ের বাড়িতে বসে অপেক্ষা করছেন আর মা গেছেন ঠাকুরের জায়গাতে বলরামবাবুর বাড়িতে। সেটা মায়ের জায়গাও বটে, কিন্তু আমরা প্রথম পাচ্ছি ঠাকুরকে সেখানে। তো বলরামবাবুর বাড়ির থেকে আবার মা আসছেন আর ইনি অপেক্ষা করছেন। তখন ভাগ্যিস মোবাইল ছিল না, যে মায়ের সঙ্গী কাউকে ফোন করে জিজ্ঞেস করে নেওয়া যে আচ্ছা মা কতক্ষণ বাদে আসছেন বলে মনে হয়। এই একটা অস্থিরতার ব্যাপার, মোবাইল ফোন থাকা মানে। তার মোবাইল ফোন অনেক কাজে লাগে, কিন্তু অস্থির অস্থির ভাব, যে মায়ের ফোনে বসে আছে কিন্তু ঘন ঘন মোবাইল করছে, SMS করছে, এসব নেই। না করে তিনি ভাবছেন যে মা কখন আসবেন। এই যে প্রতীক্ষা, এই প্রতীক্ষার একটা মূল্য আছে। সাধক বা সাধিকা যখন ঈশ্বরীয় সাধনা করেন তখন সেটিও প্রতীক্ষা। তিনি তো আর ভগবানকে মেসেজ পাঠাতে পারেন না, কিন্তু ওই তিনি প্রতীক্ষা করেন যে কখন তিনি সাড়া দেবেন, তার জন্যে প্রতীক্ষায় থাকতে হয়। কখনো কখনো এরকম হয় যে যুগ যুগান্ত কেটে যায় কিন্তু তিনি সাড়া দিচ্ছেন না। আবার কখনো কখনো হয় যে ওই দেখো তিনি সাড়া দিয়েছেন, তিনি দিগম্বর বালকটি হয়ে কামার পুকুরে আবির্ভূত হয়েছেন, তিনি সর্বসুলক্ষণা বালিকা হয়ে জয়রামবাটিতে আবির্ভূত হয়েছেন, তিনি সাড়া দিয়েছেন। তোমার SMS করবার দরকার নেই, ফোন করবার দরকার নেই। এই যে যুগে যুগে তারা অবতীর্ণ হন ভক্তদের কল্যাণ মঙ্গলের জন্যে, তারই যেন একটা মিনিয়েচার ঘটনা দেখতে পাচ্ছি। সরজু দিদি গিয়ে মায়ের বাড়িতে বসে আছেন আর বলরামবাবুর বাড়ি থেকে মা ফিরছেন। এই সামান্য ঘটনার সঙ্গে আমরা এতটা যুক্ত করছি কেন? করছি এই জন্যে যে মাই তো বলছেন যে ওইখানে বসে আমার মন চঞ্চল হয়ে উঠেছিল বা অস্থির হয়ে উঠেছিল। তাহলে ওই বলরামবাবুর বাড়িতে বসে তার মনটা অস্থির হয়ে উঠেছে, অথচ ওনার কাছে কোনো বার্তা নেই। এক্ষেত্রে বোঝাই যাচ্ছে উইদাউট নোটিস এরা গেছেন, কিন্তু ওরা ওই যে বললেন যে তোমার শরীর খারাপ হয়েছিল কিনা এইসব মনে মনে ভাবছি। তাহলে বার্তাটার জন্য কোনো স্মার্টফোন দরকার লাগছে না, কিন্তু ওই ভেতরে ভেতরে বার্তাটা যাচ্ছে এবং তিনি আবির্ভূত হচ্ছেন। এই বার্তা যখন যায় যে মা তোমার জন্য আমি বসে আছি গো, তুমি কখন আসবে। আবারও মোবাইল ফোনের প্রসঙ্গ তুলে আমরা বলতে চাইছি যে মোবাইল ফোন হলে তবু একটা আন্দাজ করা যায়। কেউ বললো যে উনি তো এখানে নেই, অমুক জায়গায় গিয়ে থাকতে পারে, আপনি অমুক ভক্তকে ফোন করুন। এখানে সেই যোগাযোগের মাধ্যমটা নেই বলে এই আশঙ্কাটা রয়েছে যে উনি আজকে আবার আমরা যতক্ষণ থাকবো তার মধ্যে ফিরবেন তো। এই আশঙ্কা যখন রয়েছে তখন ওই যে ভক্ত মনের যে আশঙ্কা, আ দিয়ে আশঙ্কা, আ দিয়ে আরতি, আ দিয়ে আকুলতা, এই যে তিনি আকুল হচ্ছেন, ব্যাকুল হচ্ছেন, সেটি মায়ের কাছে পৌঁছচ্ছে এবং তিনি এসে যাচ্ছেন। ওই তিনি বলছেন যে আমারও কীরকম মনে হচ্ছিল। যখন বহু মানুষের এরকম আকুলতা থাকে, যে আপনি করে বলতে পারে, তুমি করে বলতে পারে যে তুমি এসো, আমরা আর পারছি না। অনেক আজে বাজে লোক জগতের দাপটে ঘুরে বেড়াচ্ছে, আমরা পারছি না, ধর্মকে রক্ষা করবার জন্য তুমি এসো। তখনই তিনি অবতীর্ণ হন। শ্রীমদ্ ভগবদ্ গীতায় সেটি বলছেন যে যখন যখন ধর্মের গ্লানি হয় তখন সাধু ব্যক্তিদের রক্ষা করবার জন্যে আর দুষ্কৃতীদের বিনাশ করবার জন্যে আমি নিজেকে সৃজন করি। এইখানে মা আবির্ভূত হচ্ছেন সরজু দিদির চোখের সামনে এবং প্রণাম করে উঠতেই হাসি মুখে জিজ্ঞাসা করছেন, কার সঙ্গে এসেছো, ভালো আছো, এতদিন আসনি, ভাবছিলাম অসুখ করলো নাকি। সরজুবালা বলছেন, বিস্মিত হয়ে ভাবলুম একদিন মাত্র 5 মিনিটের দেখা, একদিন মাত্র 5 মিনিটের দেখা, তাতে মা আমাদের কথা মনে করেছেন। ভেবে আনন্দে চোখে জলও এলো। মা বলছেন, সরজু দিদি লিখছেন, আমার পানে সস্নেহে চেয়ে তুমি এসেছো, তাই ওখানে বসে আমার মন চঞ্চল হয়ে উঠেছিল। কি অপূর্ব! বলছেন যে তোমার জন্য আমার মন চঞ্চল হয়ে উঠেছিল। যাকে শারদানন্দজি, ব্রহ্মানন্দজি প্রমুখ, স্বামী বিবেকানন্দের কথা তো ধরছেই না, এরা বলেছেন জগৎজননী স্বয়ং। আর স্বামীজি প্রথম চিনিয়েছেন সেইভাবে যে তোমরা এখনো বুঝতে পারছো না, পরে পারবে। সেই জগৎজননী বলছেন আমার মন চঞ্চল হয়ে উঠেছিল।
কার জন্য চঞ্চল হয়েছিল? এই ভক্তের জন্য চঞ্চল হয়েছিল, এবং সেটা ওই যে 1310-এ 1910-এ হয়েছে, 1317-এ, সেটাই একবারই মাত্র নয়, কতবার হয়েছে। কত নারী এবং পুরুষের জন্যে মা এরকম চঞ্চল হয়ে থেকেছেন। জয়রামবাটিতে মায়ের বাড়িতে কেউ গেছেন হয়তো সপরিবারে, তিনি যখন চলে আসছেন, মা সতৃষ্ণ নয়নে তাকিয়ে আছেন গরুর গাড়ির দিকে। আর সেই ভক্তরা, তখনকার দিনের লোকে 3টে 4টে 5টা ছেলেপিলে থাকতো, তো সেই রকম নিয়ে লটবহর নিয়ে গরুর গাড়িতে করে রওনা হয়েছে, আর মা তাকিয়ে আছেন। এমন কত হয়েছে, মাও চোখের জল সামলাতে পারছেন না, তারাও চোখের জল সামলাতে পারছেন না। এই অস্থিরতার জন্যে, এই ভক্ত কল্যাণে নিজেকে উজাড় করে দেওয়ার জন্যই এদের নর শরীর গ্রহণ। মায়ের একটি শিশু ভাইপোর ব্র্যাকেটে খুদের জন্য সুমতি 2টি পশমের টুপি দিয়েছিল। মাকে উহা দিতে এই সামান্য জিনিসের জন্য কতই খুশি হলেন। তক্তপোষের উপর বসে বললেন, বসো এখানে আমার কাছে। পাশেই বসলুম। মা আদর করে বললেন, তোমাকে যেন মা আরও কত দেখেছি, যেন কত দিনের জানাশোনা। আমি বললুম, কি জানি মা, একদিন তো কেবল 5 মিনিটের জন্য এসেছিল। মা হাসতে লাগলেন ও আমাদের 2 বোনের অনুরাগ ভক্তির অনেক প্রশংসা করলেন। আমরা কিন্তু ওই সকল কথার কতদূর যোগ্যতা জানি না। ক্রমে ক্রমে অনেক স্ত্রী ভক্ত আসতে লাগলেন। ভক্তি বিগলিত চিত্তে সকলেই মায়ের হাসি মাখা স্নেহভরা মুখখানির পানে এক দৃষ্টে চেয়ে আছেন। ওরূপ দৃশ্য আমি আর কখনো দেখিনি। মুগ্ধ হয়ে তাই দেখছি। এমন সময় বাসায় ফিরবার তাগিদ এলো, গাড়ি এসেছে। মা তখন উঠে প্রসাদ নিয়ে খাও খাও করে একেবারে মুখের কাছে ধরলেন। অত লোকের মধ্যে একলা অমন করে খেতে আমার লজ্জা হচ্ছে দেখে বললেন, লজ্জা কি, নাও। তখন হাত পেতে নিলুম। তবে আসি মা বলে প্রণাম করে বিদায় নেবার সময় বললেন, এসো মা এসো, আবার এসো। একলা নেমে যেতে পারবে তো, আমি আসবো? এই বলে সঙ্গে সঙ্গে সিঁড়ি পর্যন্ত এলেন। তখন আমি বললুম, আমি যেতে পারবো মা, আপনি আর আসবেন না। মা তাই শুনে বললেন, আচ্ছা আচ্ছা, একদিন সকালে এসো। পরিপূর্ণ প্রাণে ফিরলুম। ভাবলুম, এ কি অদ্ভুত স্নেহ। এইখানে এই দিনটির প্রসঙ্গ শেষ হচ্ছে, আর আমরা 2-4 কথা স্মরণ করব সেই প্রসঙ্গে। যে মা যেখানে বলছেন যে অনেক স্ত্রী ভক্ত এসছেন এবং মায়ের প্রসঙ্গে রয়েছে যে ভক্তি বিগলিত চিত্তে সকলেই মায়ের হাসি মাখা স্নেহভরা মুখখানির পানে একদৃষ্টে চেয়ে আছেন। ওরূপ দৃশ্য আমি আর কখনো দেখিনি। এই যে মা বসে আছেন, ওই যে বললেন যে বলরামবাবুর বাড়ি থেকে এসেই তারপরে এসে বসেছেন। এবারে কি হয়েছে, যে মায়ের যে অবয়ব, মায়ের যে রূপ, সেটির কথা বলছেন। মায়ের হাসি মাখা স্নেহভরা মুখখানির পানে একদৃষ্টে চেয়ে আছেন ভক্তি বিগলিত চিত্তে। তার মানে শ্রী শ্রী মায়ের মুখখানি হাসি মাখা এবং স্নেহ ভরা, সেই দিকে সবাই চেয়ে আছেন। এখন কারোর মুখে যদি হাসি হাসি ভাব থাকে, একটা স্নেহপূর্ণ পিতৃসুলভ বা মাতৃসুলভ ভাব থাকে, সেটা কি বিরল নাকি? সংসারে নেই নাকি? কত আছে তো। সে প্রবীণ মানুষ হতে পারে, কম বয়সী হতে পারে, যে তার মধ্যে একটা স্নেহপূর্ণ নিষ্পাপ ভাব রয়েছে। সরজুবালা বলছেন এখানে যে সকলেই একদৃষ্টে চেয়ে আছেন, ওরূপ দৃশ্য আমি আর কখনো দেখিনি। এই যে কখনো দেখিনি মানে এটা অন্য রকম ব্যাপার আর কি। যে এই তিনি যে ভাষাটা ব্যবহার করছেন, ভাষাটা ঠিক, কিন্তু বাস্তবটা তার থেকে অনেক বেশি। যে হাসি মাখা স্নেহ ভরা, এর মধ্যে সবটা ধরা নেই, সবটা ধরার সম্ভবও নয়। তো ওই মায়ের মধ্য দিয়ে ওইটি মানে দিব্য একটা বিবাহ, খুব প্রেমপূর্ণ বিবাহ বিকশিত হচ্ছে, সেইটির জন্য সকলে ওরকমভাবে তাকিয়ে আছেন। এটি হচ্ছে 1। 2 হচ্ছে, কেউ যদি মায়ের দিকে তাকিয়ে থাকেন তাহলে যদি মায়ের দিকেই তাকিয়ে থাকবেন, কিন্তু এই সকলে তাকিয়ে আছেন তার মানে তিনি অন্যদেরও নজর করছেন। এই কথামৃততে এটি দেখতে পাওয়া যায় যে সকলের কীরকম প্রতিক্রিয়া, এইটা মাস্টারমশাই বহু জায়গায় লিখেছেন। তাহলে আমরা যখন যদি থাকি আর কোনো ঘরে কেউ যদি কথা বলেন, আর আমার যদি তার কথা খুব ভালো লাগে, আমি তো তার মুখের দিকেই তাকিয়ে থাকবো। অন্যরা কীরকম কী করছে আমি দেখবো নাকি? কিন্তু এটা ঠাকুরের আর মায়ের ইচ্ছায় হয়েছে মনে হয়,
যে এ তো পরে লিখবে, তারা তো সবই জানেন এ পরে লিখবে, সুতরাং ঘরের অন্য মানুষগুলোর প্রতিক্রিয়া কি এটা জানলে অন্যদেরও ভালো লাগবে। তা না হলে এটা কখনো হয় না। এক রিপোর্টার হলে হবে, সংবাদদাতা বা সংবাদদাত্রী হলে তিনি অন্যদের রিয়াকশন নজর করবেন, কিন্তু তা নাহলে এমনিতে নজর করবার কথা নয়। এখানে সেটা তিনি নজর করেছেন। ওরূপ দৃশ্য আমি আর কখনো দেখিনি, মুগ্ধ হয়ে তাই দেখছি। এমন সময় বাসায় ফিরবার তাগিদ এলো, তার মানে চমকে উঠেছেন যখন কেউ বলেছেন যে গাড়ি এসেছে। তখন মা ওই রকমভাবে খাইয়েছেন, আর উনি বললেন যে অত লোকের মধ্যে একলা অমন করে খেতে আমার লজ্জা হচ্ছে। লোক মানে পুরুষ মানুষ নেই, ও মায়ের অন্তঃপুরে ওটা কখনোই হতো না। পুরুষেরা যখন আসতেন তখন আলাদা করে তাদের জন্য সময় নির্ধারিত থাকতো। অত লোক মানে অত মহিলা রয়েছেন ওখানে আর কি, ভক্ত মহিলা, তার মাঝখানে খেতে লজ্জা হচ্ছে। কিন্তু মা তখন বলছেন যে লজ্জা কি নাও, বলতে তিনি আসছেন এবং বললেন যে একলা নেমে যেতে পারবে তো, আমি আসবো, এই বলে সিঁড়ি সঙ্গে সঙ্গে সিঁড়ি পর্যন্ত এলেন। তা এই করে তিনি চলে এলেন এবং ভাবছেন এ কি অদ্ভুত স্নেহ। এই যে শেষে বললেন এ কি অদ্ভুত স্নেহ, তাহলে স্নেহ তো অনেক রকমেরই হয়, কিন্তু এই স্নেহ মানে মন বলছে যে এর মধ্যে কোনো প্রাপ্তি অপ্রাপ্তির জায়গা নেই। তাহলে অন্য স্নেহে থাকে নাকি? হ্যাঁ থাকে হয়তো, সাংসারিক স্নেহ তার মধ্যে একটুখানি হলেও, একটু সুতোর মতো হলেও হয়তো থাকে, যে এই বাচ্চা একদিন বড় হয়ে দেখবে কি এটা ওটা, তাতে কাউকে দোষ দেওয়া যায় না। এটাই মানুষের স্বাভাবিক ধর্ম, যে স্নেহ তার সঙ্গে একটুখানি কিছু মনের মধ্যে আশা আছে, বা এ বড় হবে, এ সমাজে একজন বড় কেউ হবে, ওই জন্য একে লালন পালন করছি। কিন্তু যদি কোনো জায়গায় দেখা যায় যে ত্রিসীমানায় কোনো উদ্দেশ্য দেখতে পাওয়া যাচ্ছে না, অথচ উনি সেই আমাকে ভালোবাসছেন যার ভেতরটা তো সবটা ভালো নয়, এ আর আমার থেকে বেশি কে জানে যে আমার কিছু ভালো আছে, কিছু সীমাবদ্ধতা আছে, কিছু মন্দ আছে, কিন্তু এই সবটাকে নিয়ে তিনি যেভাবে ভালোবাসছেন, যে স্নেহ দিচ্ছেন, এইটা আমি আগে দেখিনি। এটাকে ব্যাখ্যা করবার আমার ভাষা নেই, শুধু বলতে পারি যে এ কি অদ্ভুত স্নেহ। এই যে অদ্ভুত, যেটা আগে ভাবা যায়নি, যেটা এক্সপেক্টেড নয়, এটারই আবার অন্য বাংলা হচ্ছে অহৈতুকী, যেটিকে শ্রীরামকৃষ্ণ খুব ব্যবহার করতেন। এই অহৈতুকী ভালোবাসা, শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের জন্য অহৈতুকী ভালোবাসার কথা বলেছেন, আর ঈশ্বরেরও ভালোবাসার কথা বলেছেন, কিন্তু শ্রী শ্রী মায়ের ক্ষেত্রে দেখা যায় যে ঈশ্বরীর মানুষের প্রতি অহৈতুকী ভালোবাসা, যেখানে মানুষ কোনো চিন্তায় আনতে পারছে না, কল্পনায় আনতে পারছে না যে উনি আমাকে এতটা কেন ভালোবাসছেন। এটি সরজু দিদির ক্ষেত্রে হয়েছে, সাধু সন্ন্যাসী হয়েছেন যারা তাদের ক্ষেত্রে হয়েছে, ধনী মানুষের ক্ষেত্রে হয়েছে, হতদরিদ্র মানুষের ক্ষেত্রে হয়েছে, যে এ কি অদ্ভুত স্নেহ, এ কি অপূর্ব মাতৃভাব, যা দিয়ে উনি আমাদের বেঁধে রেখেছেন এবং সাংসারিক বন্ধন থেকে মুক্ত করে ঈশ্বরীয় আনন্দের আস্বাদন দিচ্ছেন। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।